ধরে নিন আপনি আমি দুনিয়াতে নেই, এই বিশ্বজগতে আপনি আমি নেই, তা বলে কি এই বিশ্বজগৎ তার চলন্ত গতি কি থামিয়ে দেবে? সূর্য সে যে আলো দেয় সে আলো কি থামিয়ে দেবে? তোমার পরিবার সেটা কি থেমে যাবে? তোমার পিতামাতা তারা কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? তোমার জন্য তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন তারা কি তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? জাস্ট কিছুক্ষণের জন্য ভাবুন, শুধু ভাবুন নয়, জিনিসটাকে অনুভব করুন যে আপনি আর আমি এই দুনিয়াতে নেই। এই দুনিয়াতে আমি আর আপনি না থাকার ফলে অন্যান্য জন এর উপর কি কোনো প্রভাব পড়বে? জি, একটুকু প্রভাব পড়বে না, এক ফোঁটাও প্রভাব পড়বে না। আপনি আর আমি যদি ইন্তেকালও করে নিই, তো আপনার ছেলে দেখবেন ঠিক খাওয়া দাওয়া করছে, ঠিক চলাফেরা করছে। আপনার আব্বু দেখবেন কিছুদিন আপনার কথা অনুভব করবে, মনে করবে, তা বলে তার খাওয়া থামিয়ে দেবে না, তার চলন্ত গতি থামিয়ে দেবে না। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি আমি দুনিয়াতে না থাকলে অনেক কিছু প্রভাব পড়ে যাবে, তাহলে আপনার আর আমার ধারণাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। গাছ যে অক্সিজেন দেয় সেই অক্সিজেন থেমে যাবে না। এই পৃথিবী যেই গতিতে সূর্যের প্রদক্ষিণ করে সেই পৃথিবী তার গতি থামিয়ে দেবে না, কোনো কিছুই থামবে না। সুতরাং আপনাকে আর আমাকে ভাবতে হবে, এই পৃথিবী, এই দুনিয়া যে আপনি এসেছেন, এটা একটা সুযোগ জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য জাস্ট একটা সুযোগ। আর আপনি যদি এই সুযোগটাকে ইহকালে কাজে লাগাতে না পারেন, আপনি আর আমি আফসোস করব আজীবন, আজীবন। এটার ভার পোষণ কোনো দিনই শোধ হবে না। কারণ অনেক কাজ আছে, অনেক কাজ আছে যেটা আমরা ইহকালে চেষ্টা করি, ফেলও হয়ে যাই। সেটা যদি ফেল হয়ে যায় আবার চেষ্টা করি, কিন্তু এই যে জান্নাত যাওয়ার, জাহান্নামের যাওয়ার যে রাস্তাটা রয়েছে, পরকালে যদি আমরা ফেল হয়ে যাই, পরকালে যদি আমরা ফেল হয়ে যাই, সেখানে আর আমরা পাস হতে পারবো না, কোনো মতেই পাস হতে পারবো না। সেখানকার ফেল, সেখানকার হেরে যাওয়াটা আপনি আপনার জীবনের সব থেকে বড় জিনিস হেরে গেছেন, যেটা আপনি এখন বুঝতে পারছেন না, যেটা আপনি বোঝারও চেষ্টা করছেন না। কেন? আপনি কি বুঝতে পারছেন না যে আপনার আর আমার এই গোটা বিশ্বজগতের একটাই উদ্দেশ্য কি জানেন? জান্নাত যেতে হবে, জান্নাতে যেতে হবে, জান্নাতে যে কোনো মূল্যে যেতে হবে, যে কোনো ভাবে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য কি কি করতে হবে? কুরআন ও হাদিস ভালোভাবে পড়তে হবে। সেটাকে শুধু পড়তে হবে এমন নয়, নিজের ভিতর ঈমান আনতে হবে। ঈমান আবার আনা মৌখিক দাবি নয়, যে আমি মুখে বললাম যে হ্যাঁ আমার মধ্যে তো ঈমান আছে। এই ঈমান মুখে দাবি করলে হবে না, আপনাকে বাস্তবে রূপায়িত করতে হবে। ঈমানের শর্ত তো আপনি ভালো করেই জানেন। আপনাকে মেনে নিতে হবে যে আল্লাহ ছাড়া ইবাদতের জগতে আর কেউ যোগ্যতা নয়, শুধু আল্লাহ একমাত্র। আল্লাহর সামনেই মাথা নত হবে এবং তার প্রতিটা অক্ষর, কথা, আল্লাহর দেওয়া প্রতিটা কথা আপনাকে হারে হারে মেনে নিতে হবে। আল্লাহ যে সমস্ত কথা বলেছেন তা কুরআনে স্পষ্টভাবে বলা রয়েছে। আমি কি করি? কুরআনের আয়াতকে অস্বীকার করি, আমরা নির্দ্বিধায় আল্লাহর কথাকে অস্বীকার করি। আপনার আর আমার সাহস কত? আমরা একটুকু অনুভব করি না যে আমরা কোরআনের আয়াতের বিরুদ্ধে চাই। আমি কি করি? আমি মোবাইল চালাই, মোবাইলে কি করি? গান চালাই, যে গানটা পরিপূর্ণ ইসলামিক বিরোধী। সেখানে শিরক ঢুকে আছে। শুধু গান চালাই তা নয়, তার মধ্যে বাজনা ঢুকে আছে। গান বাজনা স্পষ্ট হারাম ইসলামে রয়েছে। আপনি গান করুন, তবে ইসলামিক গান হওয়া উচিত। যেই গানে কোনো শিরক নেই, যেই গানে কোনো খারাপ বিষয় নেই, আপনি সেই গান করুন। কিন্তু আফসোসের বিষয়, আমরা নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে আমরা সেখান থেকে জান্নাতও চিনতে পারছি না, আমরা জাহান্নাম বুঝতে পারছি না। আফসোস, শুধু আমি নিজেই চিনতে পারছি না এমন নয়, আপনি আপনার ছেলে মেয়েকেও চিন্তা ভাবনা করার শক্তি হারিয়ে দিয়েছেন। আপনি আপনার ছেলে মেয়েকে মোবাইল দিয়ে দিচ্ছেন ছোট থাকতেই, তারা আর কিছু বুঝতে পারে না যে কোনটা সঠিক কোনটা ভুল। এটা আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আপনি পড়াশোনা করেছেন, আপনাকে বুঝতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। জান্নাতে যেতে হবে, শুধু আপনি যাবেন তা নয়, আপনার ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী সবাইকে জান্নাত যাওয়ার জন্য পরামর্শ দিন, জান্নাত যাওয়ার জন্য পরামর্শ দিন। এটা জরুরি। যদি আপনি ইহকালে ফেল হয়ে যান আর পরকালে যদি জান্নাত যেতে না পারেন, বিশ্বাস করেন সেখানে আর পস্তায় লাভ হবে না। সেখানে যদি আপনি হাজারো পস্তান, সেখানে আর কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত সালাত লাগবে, জরুরি, মাস্ট, যে কোনোভাবে আদায় করতে হবে, যে কোনো মূল্যে আদায় করতেই হবে। যদি 5 ওয়াক্ত সালাত থাকে, তাহলে হয়তো অন্যান্য পাপগুলো মাফ হয়ে যেতে পারে। 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, এটা একদম পয়েন্ট অফ দ্য নোট। এটা নোট করে রাখুন।
যদি 5 ওয়াক্ত সালাত থাকে আপনার জান্নাত যাওয়ার জন্য একটা রাস্তা খোলা থাকতে পারে। যদি 5 ওয়াক্ত সালাত না থাকে, দুঃখিত, সেদিন আর আপনি আপনাকে ফিরে তাকানো হবে না, আর সেদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। সেদিন আপনি হেরে যাবেন, সেদিন আমরা হেরে যাব। সেদিন কি অ্যানসার দিবেন, সেদিন কি জবাব দিবেন? আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, শিরক করবেন না, শিরক কোনো মতেই করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।